শুভ সকাল প্রিয় পরিবার, অনেক দিন পরে তোমাদের মাঝে হাজির হলাম। তো কাটা বাছা দিয়েই হচ্ছে যে শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আসলে আমার একটু কাশি হয়েছিল, আর মনও ওইভাবে টানছিল না দেওয়ার জন্যে, কারণ আমার ভিডিও খুব ঘোলাটে হয়, এই জন্যেই আর কি। তোমরা বিরক্ত হও হয়তো অনেকে। তো চিন্তা করেছি একবারে মোবাইল কিনে তারপরে হচ্ছে যে ব্লগ দিব আর কি। তো চিন্তা করলাম থাক, যা আছে তাই দেই দেই আর কি। তো এই যে দেখছো আমি কাটাকাটি করছি, এই ভিডিও কে করেছে বলো তো? আমার বর করে দিয়েছে। তো শুভেচ্ছা তোমাদের সকলকে, শুভ হোক তোমাদের জন্য দিনটি। শুভকামনা নিয়েই দিনটি শুরু করলাম বন্ধুরা। তো আজকে রান্না বাইরে হবে কিন্তু তেমন রোদ নেই, ঢেঁড়স। দেখেছো? বাইরের অবস্থা কিন্তু তেমন রোদ না, কিন্তু এত প্রচণ্ড গরম। আষাঢ় মাস, দেখো কোনো বৃষ্টি নাই। এই দেখো, ভাদ্র মাসের মতো আকাশ। আবার যখন রোদটা ওঠে তখন মনে হয় যেন সব কিছু একদম মানে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, তো গিয়েছেই, ফেটে যাবে, কাঠ ফাটারও যাকে বলে আর কি। তো আজকে চিন্তা করেছি যে কিছু রান্না করব না আজকে। প্রিয়ন্তী, যে কথা বলছিলাম আর কি, প্রিয়ন্তী সারা রাত্র কালকে বাইরে ছিল পিজা বার্গে। ওরা সবাই মিলে কয়েকজন বন্ধু বান্ধব মিলে পিজা বার্গের যারা ছিল তারা মিলে আহ, খেলা দেখেছে। তো আমি তো কিছুতেই দেব না রাত্রবেলা, তো পাশেই যদিও। তো পরে সবাই ওরা আমাকে আশ্বস্ত করলো যে আন্টি আমরা আছি, প্লাস পিজা বার তো একটা ব্র্যান্ড, তো সবাই আছে যেহেতু দিলাম। পরে সকালবেলা ও পিজা নিয়ে আসছে, পিজা দিয়ে আমি আর ও নাস্তা করলাম। নাস্তা করে তো চিন্তা করছি রান্না করব না, ডাল রান্না করা আছে, ওই ডিম ভেজে খেয়ে নেব। বা প্রিয়ন্তে হয়তো ওই পিজাই খাবে আর রান্না করতে হবে না। কিন্তু না, দেখি যে পিজার হচ্ছে যে বেশি একটা পরিমাণ না, ওতে শুধু আমাদের নাস্তাই হয়ে গিয়েছে। তো এই যে ঠান্ডা ভাত বাসি ভাত আর কি, ওটা আমি পান্তা করে খেয়ে নেব। আর প্রিয়ন্তী তো খাবে সেই 4টা 5টায়, কারণ আমরা খেয়েছি 1টার দিকে। তো প্রিয়ন্তীর জন্যই আমি এই যে ডিম সেদ্ধ করে রেখেছি, এটা বোনা করব। এটুকু করতেই আমার জীবন বেরিয়ে যাবে। তো আর আর ডাল আছে ফ্রিজে, তো সেই ডাল। তো এত গরম না, চুলার পিঠে আসতেই মন চায় না, আসলেই তো ঘেমে যায়। আর আজকে যেহেতু আর্লি গোসল করেছে, ঘুমের মধ্যে হচ্ছে যে কারেন্ট গিয়েছে। তো চিন্তা করলাম এভাবে শাস্তি ভোগ না করে না ঘুমিয়ে উঠে গোসল করি। তাই হয়েছে, গোসল করে উঠে দেন হচ্ছে যে কারেন্ট আসলো। তারপর প্রিয়ঙ্কি আর আমি মিলে চা আর ওই যে পিজা খেলাম। পিজা আমি খেতে চাইনি, বলেছি তুমি খাও, তুমি খেলেই আমার পেট ভরবে। তা রেখে দিল। প্রতিদিন সকালবেলা নাস্তা আনে, তো আমার জন্য নিয়ে আসে, কারণ ও ছোটখাটো আয় ইনকাম করে। আমি চাই যে ও ও সুন্দরভাবে চলে যায়, আমার কিছু লাগবে না। কিন্তু ও আমার জন্য রেখে দিবে। খিচুড়ি আনলেও অর্ধেক রেখে দিবে, পরাটা আনলে আমার জন্য আনবে। এত বলি যে তুমি খেলেই আমার পেট ভরবে না, আমার জন্য না, তুমি খাও, এরকম করবে। তো যাই হোক, চলো। আর ওর তো ডিম আর ডাল হলে কিছুই লাগে না। তো গরমে যেহেতু একটু ডানা কাটা মিক্সি আমি বানিয়েছি। তো তোমরা একটু ভালো দৃষ্টিতে দেখো, প্রচণ্ড গরম তো, আর ঘরোয়াভাবে ভিডিও করছি। তো এই আর কি, চলো। কি হয়, ভালোভাবে যদি আমরা একটা জিনিসকে মানে নেই, তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগে। আবার যদি খারাপভাবে, যদি জিনিসটা ভালো হয়, খারাপ দৃষ্টিতে দেখি, তাহলে কিন্তু সেটা খারাপ লাগে বা খারাপ মনে হয়। তো এটাই হচ্ছে ব্যাপার।
তো শাকওয়ালা শাক নিয়ে আসছে, আজকে আমার হাতে একদম টাকা নেই, কালকে কিছু টাকা আনতে হবে আর কি, উঠাতে হবে আর কি। তো কালকে উঠিয়ে দেন হচ্ছে যে বাজার আর কি করব, কারণ আজকে আমার হাতে একদম কোনো টাকা পয়সা নেই। কালকে গিয়ে দেন হচ্ছে যে একটু টাকা উঠাতে হবে আর কি। তো উঠানো লাগলে তো আর কিছু করার থাকে না, তো উঠিয়ে দেন হচ্ছে যে বাজার করে নিয়ে আসবো। বাজার টাজারও বাড়ন্ত হয়ে গিয়েছে, কিন্তু সবজি একদমই নাই। এটা কাঁচকলা আছে, ওটা চিন্তা করেছি এখন ভাতের মধ্যে দিব। তো হচ্ছে পরের দিন এটা, এই যে তোমাদেরকে বলেছিলাম যে ব্যাংক থেকে কিছু টাকা তুলবো, তো এটা হচ্ছে চিরচরিত অভ্যাস আমার। বাইরে বের হলে, সেটা যদি দুপুরবেলা হয়, তাহলে সিঙ্গারা মাস্ট আমি নিব। খাবো আর হাঁটবো, না হয় খাবো রিক্সায় বসে, রিক্সা চলবে আর আমার খাওয়াও চলবে। এটা আমার স্টুডেন্ট লাইফের মানে তো রিক্সা 15 নম্বর থেকে সারি সারি করে 19 নম্বরের দিকে এগোচ্ছে। তো আমি আজকে আহ, কয়েকটা ব্যাংকেই যাব। তো রিক্সা চলছে সারি সারি করে 15 নম্বর হয়ে 19 নম্বরের দিকে। আজকে আমি কয়েকটা ব্যাংকেই যাব, কারণ আমার রেডিওর চেক এক জায়গায় জমা দিয়েছি আর টেলিভিশনের চেক আর এক জায়গায় জমা দিয়েছি। কারণ হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার একটা ব্যাংকে হচ্ছে যে রেডিওর চেকটা নেয়নি আর কি ওনাদের সার্ভার। তো এই জন্য আমার আগের ব্যাংকেই আসতে হয়েছে, যে ব্যাংকে টাকা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, সবাই জানো। ব্যাংকটার নাম আর বলবো না। তো সেই ব্যাংকে অনেক দিন পরে আসছি। তো আগামী পর্বে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। এখান থেকে বেতারের যে টাকাটা, সে টাকাটা তুললাম। আর অন্য ব্যাংকে আমি যাব এখন, কারণ ও ব্যাংকে আমার চেক তুলতে হবে, সেটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আর হচ্ছে কিছু টাকাও তুলবো। তো আজকের মতো বাই।